কোনো সাধারণ মামলা নয়, বরং গুম খুনের মতো বড় বড় অপরাধের আসামি এখন স্বৈরাচারী শেখ হাসিনার এমপি মন্ত্রীরা। এরই মাঝে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ২ মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়। তবে বিভিন্ন সময় আদালত প্রাঙ্গণে থাকা গণমাধ্যমের ক্যামেরায় পলকের নানা মন্তব্য কিংবা ইশারা ইঙ্গিত ভাইরাল হলেও এবার হাজতখানায় ফেরত নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বুধবার সকালে পলক সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়, কিন্তু সকাল থেকেই টানা বৃষ্টি থাকায় আওয়ামী লীগের আরও কয়েকজন সাবেক এমপি মন্ত্রীর সঙ্গে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর সকাল 10:15টার দিকে বৃষ্টি কিছুটা কমলে তাদের কাঠগড়ায় তোলা হয়। আদালতের হাজতখানা থেকে মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো অবস্থায় পলককে এজলাসে তোলা হয়। অন্যদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন জুনায়েদ আহমেদ পলক। ওই সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনরা। এরপর আদালতের বাইরে স্বজনদের দিকে তাকিয়ে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বাইরে তাকিয়ে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করেন তিনি। আইনজীবী ফারজানা জানান, আদালতে উপস্থিত হয়ে পলক তার এলাকার একাধিক ঘনিষ্ঠজনের মৃত্যু সংবাদ পান। এই খবরেই তিনি ভেঙে পড়েন। উল্লেখ্য, গত বছরের 15ই আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে বেশ কয়েকটি হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।